আপনারা কি আপা এরপর না 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 হজম করলেন? একটু সে- ক্ষুব্ধ হজম না করলেন? না না আপা 5 তারিখ শুনেন আপা, 5 তারিখে সকালবেলা আমি ক্যান্টনমেন্ট ডিমি প্রডিউসার্সে বেরোতে পারি নাই। আমাদের মেন প্রডিউসার কোনো বুয়াকে ঢুকতে দেয় নাই, যেন ওয়াকা আমার 1.5 ঘন্টা ডিলে হয়েছে ক্যান্টনমেন্টে বেরোতে। এবং বের হওয়ার পরে এই রাত সারা মহাখালী দেখলাম সব চলে যাচ্ছে, গাড়ি দিয়ে প্রোটেকশন চলে যাচ্ছে। আমার কথা বলেন, 5 তারিখ 8 তারিখ যে সময়টা থাকো কি হইতো, কি হয়েছিল? এই জনগণ ছাত্ররাই ছিল, আসিফ নজরুল তো ছিলই, ছাত্রদের নেতা ঢাকা ইউনিভার্সিটির। আমাদের চুপ্পু চলে গেলে কি সমস্যা থাকতো? চুপ্পু থাকাতে কি লাভ হয়েছে বলেন আমার? আমাদের একটা সরকার গঠনের দরকার ছিল, নেতৃত্বের দরকার ছিল, একটা ভাষণ দরকার ছিল। সেই ভাষণটা সেনাপ্রধান দিচ্ছেন, আমি দায়িত্ব নিচ্ছি, এবং একটা নিরপেক্ষ লোকের দরকার ছিল আমাদের। এমন কিছু হয়ে যাইতো না না থাকলে, যার জন্য এত সমস্যা। 3 দিনের জায়গায় 7 দিন 10 দিনের ডক্টর ইউনুস যদি একদিন আগে আসতে পারতেন, আর 10 দিন পরে আসতে পারতো, বা ডক্টর ইউনুস না আসলেই বা কি হইতো? অন্য কেউ হইতো। কারো ছাড়া কোনো জিনিস চলে না, এই জিনিসটা ভুল। বেসিক জিনিস যে আপনি সৎ থাকেন, আপনাদের দেশপ্রেম থাকে, যে কেউ যে কোনো দায়িত্ব পালন করতে পারবে, অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলি ছাড়া। যেখানে দরকার আছে, এই জন্য দরকার আছে বৈঠক, আলোচনা, সমঝোতা, দেন সিদ্ধান্তে পৌঁছা। সবাই তো সব জ্ঞান থাকে না, এমন কিছু হয় নাই যার জন্য ওনাকে দিতে হবে। আমি আচ্ছা, মনে করেন আপা, আরেকটা বিষয় যেটা উনি যে ৩ টা পয়েন্ট দাঁড় করেছে এই যে জামাতের আমির, উনি বলছেন যে আচ্ছা গুম খুনের ব্যাপারে বা জুলাইতে যা হয়েছে সে ব্যাপারে কিছু বলে নাই। কিন্তু মানে উনি যেই দাবি করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, উনার কাছে মানে যে ৫ই আগস্টে উনি যে বক্তব্য দিয়েছেন, আবার পরবর্তীতে সাংবাদিকদেরকে উনি যে বক্তব্য দিয়েছেন সেটার সাথে পার্থক্য। তো এই পার্থক্যটা আসলে কেন করলেন উনি? পার্থক্য তো করবেনই তো আপা। এবং ৩০ এটা দিন হলো ওয়াকা, না না আপা, না না আপা, আপা হুম, এটা হলো ওয়াকারা শেখ হাসিনা। ওয়াকারা শেখ হাসিনা প্রেসিডেন্ট এক জায়গায়, ওয়াকারা শেখ হাসিনা আরেক জায়গায়। যা বলছে ওয়াকার, উনি তাই বলছেন। এখন একটু সরে গেছে, তখন বলছে না আমি তো কাগজপত্র খুঁজে পাচ্ছি না। এটা তো হয়েছে। শেখ হাসিনাকে বলবে ওয়াকার আপনি সাইন করেন, এই সাহস ওয়াকারে ছিল? বাংলাদেশে কোনো জেনারেল আছে? দুইটা জিনিস মনে রেখেন আপা। শেখ হাসিনা এই এরা এত বেশি ক্ষমতাশালী করে ফেলা হয় ফ্যাসিস্টের মাধ্যমে, কেউ যে তার নীতির বিপক্ষে কথা বলবে এই সাহস কারো নাই। ফালতু কথা বলে লাভ নাই। ওই হাসিনা কোথাও কোনো সিগনেচার করে নাই, এটাই বাস্তবতা। আর ওয়াকারের বুদ্ধিতেই উনি প্রেসিডেন্ট বলছেন। ওই জন্য ওয়াকারকে কৃতিত্ব দিতে হবে যে প্রেসিডেন্টকে দিয়ে মিথ্যা বলাই হইলো দেশকে স্টেবিলাইজ করা হয়েছে। বড় কথা হইলো এরা পলাইয়া গেছে। ও সাইন করলে কি না করলে কি, ডাজন্ট ম্যাটার এট অল। কিন্তু উনি তো আমাদের ওয়াকারের ওয়াকার আমাকে শিখিয়ে দিয়েছে আমি এটা বলেছি। এটা আপা, এটা কি কখনো বলবে আপা? কোনো একসময় ওনার জীবন কাহিনীতে লিখবেন যে এটা কি কেন বলছেন? কোথা পাবেন না তো সিগনেচার করা কাগজ, এটাই হ্যাঁ, বাস্তবতা। কোন এত সাহস কারো আছে নাকি জেনারেল, যে প্রেসিডেন্ট সাইন করে চুপ করে বলা যায়? হাসিনারে বলা যায় এত চরম ফেসিস্ট যে সিগনেচারটা করে নিয়ে আইসু? অসম্ভব। আপনি মনে করেন, আমি আরেকটা জিনিস বলি, নেতৃত্বের ভাব দেখেন। হাসিনারা যদি 5 স্টার 6 স্টার লাগায় জ্যাকেট টাকা যায় আর্মির, ওই সমরস্ত্র খেলাধুলা মাঠে যখন যায় খুব খুশি হয়। ক্যাপ পড়লে 5 স্টার লেখা, হাসিনা খুব খুশি হয়, পারলে আরেকটা স্টার হাতে দিয়ে দেয়। কিন্তু বাংলাদেশ আর্মিতে এমন কোন জেনারেল আছে যে খালেদা বলবে আপা এই ক্যাপটা ম্যাডাম এই ক্যাপটা পরেন 5 স্টার? খালি ওনার চোখের দিকে তাকাবে, ওদিকে গায়েব হয়ে যাবে সে। এটার ব্যক্তিত্ব একটা অনৈতিক চরিত্রধারী শাসক ছিলেন আমাদের। আমরা আসলে তাকে তেল মারতে মারতে এই পর্যন্ত নিয়েছি। আমি নতুন সরকার, আমি আশা রাখি তারা রাষ্ট্রকে দলীয় করবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, প্রশাসন চলবে প্রশাসনের মতো, পুলিশ পুলিশের মতো, পুলিশ হবে সেবক। ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে সেনাবাহিনী, বাইরে না, এখনো বাইরে। এই জন্য সেনাবাহিনীকে রাখা হয় নাই। তার প্রশিক্ষণে থাকবে, ক্যান্টনমেন্টের ভিতরেই থাকবে, তার কাজ ভিতরে বাইরে না। এই পেরিমিটার পরিষ্কার করে দেশ চালানোর জন্য আমি অনুরোধ করি সবাইকে। ধন্যবাদ। কিন্তু ওই যে ৬০০ জনের কথা ৬২৬ জন না ৫৬ জন তাদের কথা 626 জন, ২৬ জন। 626 জন। তো তাদের ব্যাপারটা আসলে সামনে আসছে না কেন? মানে তারা কিভাবে গেল, কি করলো? এখন আপা পর্যন্ত এই এখন পর্যন্ত আনবে কিভাবে আপা? সব জায়গায় কিন্তু জেনারেল ওয়াকার। আমরা কি আনতে পারছি? এই দেশে জেনারেল ছিল,
সব তো পলাই গেছে, ওকে জানতেন না, সবই জানতেন। আমি চিঠি পাইনি, দেখি নাই। আরে আশ্চর্য কথা, তোমার ডিজিএফআই কেন? জেনারেল মোদী চলে গেল, উনি কি করছেন? ওনার সাথে একটা ভালো সম্পর্ক, নিয়ে আসলেন নাই কেন? ডিজিএফআইটা ভারতে চলে যায়, এর চেয়ে লজ্জা কি দেখতে পারে আমাদের সেনাবাহিনীর? এই জেনারেল সব কটা বের করে দেওয়া উচিত, তারা এই যাতনা বিশ্বাস করে। ডিজিএফআই হয়েছে র্যাঙ্কটা লাগাইয়াই ভারত, কি কি এমন হলো রে ভাই, ভারত যাইতে হবে? তার যাইতে হবে কেন? তার স্টাফ অফিসার তো আছে। এমনকি ঠেকা পড়ছে আমাদের ন্যাশনাল ডিফেন্স, মানে ডিজিএফআই যাইতে হবে, অন্য কোনো লোক নাই, এনএসআই নাই। কি এমন হয়েছে আমি তো কিছু বললাম না। আমি দুঃখিত, আমি মানে লজ্জিত যে আমাদের এখন আক্কল জ্ঞান হয় নাই, এখন আমাদের শিক্ষা হয় নাই। পুরো দেশ জনগণ আমরা ইন্ডিয়ান, কিন্তু ডিজিএফআই বুঝে নাই কেন? গিয়েছেন না রাষ্ট্রীয় সফরে, মানে ওনার কাজের জন্য গিয়েছেন সে ডিজিএফআই এর। উনি তো ক্ষমতায় নিলেন মাত্র, আবার কি কাজ নতুন করে পড়লো আপা? আমি আপনি জোর করে আমার মুখ দিয়ে বলাবেন, কি কাজ পড়লো ওনার? ওনার দেখতে হবে। ওনার 2 নম্বর লোক আছে, 3 নম্বর লোক আছে, সিভিলিয়ান এমপ্লয়ি আছে, তারা যাবে। এমন কি জিনিস? ওখানে আমাদের এমএসসি আছে, তারা কথা বলবে। ওনার দেখতে হবে কেন? ইউ নট সাপোজ টু ফেস এনিওয়্যার। আমরা তো সেরকম রাষ্ট্র না। গেছেন, উনি ভালো জানেন, উনি ভালো জানেন যে জন্য গালাগালি করতেছি আমরা। ডিফেন্স মিনিস্টার তো প্রতিরক্ষা, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তারা আমার ভালো বুঝবেন কেন পাঠাইছেন, দায়িত্ব তার করবে। আমি তো চাই না আমার ভাই বিতর্কিত হোক। কেন যাবে? রবি ভাই লাইক করবে? লাইক করবে না তো, নাসির ভাই লাইক করবে না। আমাদের গোয়েন্দা পাতা আমাদের ব্যক্তিগত, আমাদের জিনিস। আমি তার চেহারা তো দেখাইতে চাই না কাউকে, কে তার চেহারা কেউ চিরুক, আমি তো এইভাবেই তো চাইব। বাট গেছেন, যাও আপা। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপা।